হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা ত্রিপুরা টেট 2025-এর পেপার 1-এর বাংলার লীলা মজুমদারের উপর কয়েকটি প্রশ্ন এখানে প্রস্তুত করেছি। তো সেগুলি এখানে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসাবে কাকে বলা হয়? অর্থাৎ শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক কাকে বলা হয়? অপশানে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়কে, কাজী নজরুল ইসলামকে, লীলা মজুমদারকে। তো শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক বলা হয় লীলা মজুমদারকে। পরের প্রশ্ন, লীলা মজুমদার সব বুতুড়ে গল্প গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? তো উৎসর্গ করেন অপশানে জয়ন্ত চৌধুরী, অশোক কুমার সরকার, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো লীলা মজুমদার তার রচিত সব বুতুড়ে গল্প গ্রন্থটি তিনি অশোক কুমার সরকারকে উৎসর্গ করেন। পরের প্রশ্ন, লীলা মজুমদার টাকার গাছ গল্প গ্রন্থটি কোন সাহিত্যিকের সঙ্গে যুগ্মভাবে রচনা করেন? তো লীলা মজুমদারের রচিত যে টাকার গাছ, এটি কোন সাহিত্যিকের সঙ্গে তিনি যুগ্মভাবে রচনা করেন? অপশনে রয়েছে অশোক কুমার রায়, জয়ন্ত চৌধুরী, ডক্টর সুধীর কুমার মজুমদারকে, ইন্দিরা দেবী চৌধুরানী। তো এখানে শুদ্ধ হবে জয়ন্ত চৌধুরী। অপশন বি, 2 নম্বর অপশন এখানে শুদ্ধ। চুপ চুক ইস জলজলিং কোন বিখ্যাত উপন্যাসের উক্তি? অপশনে প্রদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, জোনাকি, শ্রীমতী। তো রাইট অ্যান্সার প্রদীপিসির বর্মী বাক্স। তো প্রদীপিসির বর্মী বাক্স এই উপন্যাসের একটি উক্তি বা কথা হচ্ছে চুপ চোখ ইস জলজলিং। পরের প্রশ্ন, নিচের কোনটি লীলা মজুমদারের আত্মজীবনীমূলক প্রবন্ধ? নিচের কোনটি লীলা মজুমদারের আত্মজীবনীমূলক প্রবন্ধ? এখানে অপশনে আর কোনখানে, খেরর খাতা, পাকদণ্ডী, নদী কথা। তো রাইট অ্যান্সার হবে পাকদণ্ডী। লীলা মজুমদার আত্মজীবনীমূলক প্রবন্ধ পাকদণ্ডী কাকে উৎসর্গ করেন? তো অশোক কুমার রায়, জয়ন্ত চৌধুরী, ডক্টর সুধীর কুমার মজুমদারকে, ইন্দিরা দেবী চৌধুরানীকে। তো রাইট অ্যান্সার হবে ডক্টর সুধীর কুমার মজুমদারকে, যিনি লীলা মজুমদারের স্বামী। পরের প্রশ্ন, লীলা মজুমদারের কোন গ্রন্থটি প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে যুগ্মভাবে রচিত? তো অপশনে চিরদিনের গল্প, অনাগল্প, বাঘ শিকারী বামুন, হট্টমালার দেশে। তো এখানের মধ্যে হট্টমালার দেশে এই গ্রন্থটি লীলা মজুমদার প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে যুগ্মভাবে রচনা করেছিলেন। তারপরে প্রদীপিসির বর্মী বাক্স উপন্যাসের প্রচ্ছদ অঙ্কন কে করেন? অপশনে সত্যজিৎ রায়, প্রশান্ত রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর, রায় চৌধুরী। তো এখানে শুদ্ধ হবে সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায় প্রদীপিসির বর্মী বাক্স এই উপন্যাসের প্রচ্ছদ অঙ্কন করেন। পরের প্রশ্ন, হলদে পাখি পালক গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন কে করেন? অপশনে সত্যজিৎ রায়, প্রশান্ত রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর, রায় চৌধুরী। তো রাইট অ্যান্সার হবে প্রশান্ত রায়, তিনি হলদে পাখি পালক গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেন। পরের প্রশ্ন, টংলিং উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? টংলিং উপন্যাস অপশনে রংমশাল পত্রিকায়, জোনাকি পত্রিকায়, সন্দেশ পত্রিকায়, ধূমকেতু পত্রিকায়। তো রাইট অ্যান্সার হবে সন্দেশ পত্রিকায় টংলিং উপন্যাসটি প্রকাশিত হয়। তো এখানে লীলা মজুমদারের সর্বমোট 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো এটি হচ্ছে পার্ট 1। তো পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আজকের এতটুকু দেখার জন্য।